আবার দাদারা ভয়রা মা বোনেরা সাকিনা এখন ওপরে আবার আব্বা আব্বা করতে লেগেছে। ভাই আমার দাদারা এদিকে সাকিনা ওপরে উঠেছে আর ওই বল্লমটাতে মানুষ হাত দেয়নি, এ যদি ছয়নি খুলি লাড়েনি আমরা সাত তোলেনি, এমনি এমনি বল্লম খাড়া হয়ে গেছে। জোরে বলা যাবে না, আর একবার বলে যাবে না। খুলে তাকিয়ে দেখছে কে বল্লম ছাড়লো, যে বল্লম পড়েছিল কে ছেড়ে দিল। সাকিনা উপরে উঠে গেছে, বল্লম উঠে গেছে। আর আমার দেখার দরকার নাই, চল আবার চল। চলতে লাগলো, চলে যায়। ফজরের সময় হয়ে যাবে, একটু পরে সারা রাত চলছে। 10টা থেকে 11টা 12টা 1টা 1:30টার সময়তে মানুষ তো তারা কতক্ষণ হাঁটবে। দেখবেন লালগোলা প্যাসেঞ্জারে চড়ে শিয়ালদাহা যাবেন, এ বাবা লালগোলা থেকে লালবাগ বহরমপুর আর তারপরে এইরকম রেজিনগর বেলডাঙ্গা খুব তোড়জোড় খুব হয়, হচ্ছে পায়ের ওপর পা তুলে দেবে, এদিক সেদিক বারবার করে যেমনি কৃষ্ণনগরে যাওয়া মনে হয় ঢিল হয়ে আস্তে আস্তে মানুষ যে যেখানে পরে জবাক করে বসে দেয়। মানের হাঁটা চলা হচ্ছে না, যে যেখানে পাই চোখে ঘুম ধরবে না। একজন তো বাথরুমে ঢুকে মাথা টেক দিয়ে দেয়, এখানে 1 ঘন্টা মেরে দিই বাথরুমের কাছে, যা গ্যাস লাগছে লাগুক, দেখার দরকার নাই, চোখটা তো বুটিতে থাকতে সময়ের। ভাইরা আমার দাদারা আমার বন্ধুরা বলল, বাবা ওই রাত 1টা 2টার সময় এরা বলল মনকে বুঝাইছে, মন রে টাকা নাকি দিবে কিন্তু শরীরের তো একটু আরাম লাগবে, কতক্ষণ ধরে হাঁটবো। আমরা সৎকে বলতেছেন গো একটু এখানে দাঁড়িয়ে কি আরাম করে নিলে হয় না? বলল ঠিকই বলেছিস, আমিও তো এলে গেছি, আমিও এলে গেছি। এই জায়গায় দাঁড়িয়ে যা, নিজের জায়গায় নিজের সওয়ারি থেকে নেমে তারা ঢোলডাঙ্কা নিচে রেখে দিয়া ওই জায়গায় বসে গেল। সামনে দেখা যাচ্ছে এক রাহিবের বাড়ি, মুসলমান নয়, ইনি হলো একটা পাকা ইহুদি। বাড়ি থেকে বার হয়ে আসলো, পেছে 4টা বেটা আসলো। আব্বা গো এত মানুষের ভেতরে তুমি কই যাও? বলে ওই দেখ এটা হলো আমার নবীজির নওয়াসা। একটা কথা মুসলমানের কাছে থেকে আমরা শুনেছি, যারা হোসেনকে ভালোবাসে তারা নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবাসে তারা যে আমার আল্লাহকে ভালোবাসে। নারে তবে আমার ভাইরা রে বলল নবীর ভালোবাসা ভরা আছে আমার হোসেনের ভালোবাসায়, এই জন্য একবার দেখে আসি। খুলে এমনি করে বললাম বসে আছে, ওই রাহিব এসে বলল, আরে ভাই তোর তো একটু আরামের দরকার আছে, তুই কাজ কর না, আমাকে মাথাটা দিয়ে দে, এটাই আমার বাড়ি, এটাই আমার ঘর। তোমরা যখন যাবে 1 ঘন্টা 2 ঘন্টা যা বসবে বসো, যখন যাবে আমার কাছ থেকে মাথাটা তোমরা নিয়ে চলে যাবে, তাহলে তোমার আরাম হবে, একটু গা গড়াও দেওয়া হবে। আর কতক্ষণ এরকম করে আর তো সিট দাঁড়া ধরে যাবে, যদি এরকম করে হাত থাকে সবসময় সিট দাঁড়া ধরে যাবে। খুলি বললো ঠিক আছে ভাই, আবার হুসাইনের মাথাটা তোমার বাড়িতে নিয়ে যাও, যখন চাইবো তখন কিন্তু দিতে হবে। বলে হ্যাঁ তুমি যখন চাইবা আমি তখনই দিয়ে দেবো, যাও নিয়ে যাও। বল্লম থেকে বার করে নিয়ে যাচ্ছে, একবার ভল ভল করে রক্ত বাহির হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআরিকায়ে কারবালায় লেখা আছে, যেমনি বল্লম থেকে জোরে করে টান দেওয়া, আবার তাজা খুন বাবা বার হয়ে গেল। বাড়ির ভিতরে নিয়ে গিয়ে ঘরের ভিতরে টেবিলের উপরে আমার হোসেনের মাথা রাখা হলো, মুখে খুন আলাদা হয়ে আছে আর রক্ত মাখায় আছে। রাহিব বলল, 2টা বাড়ির দরজায় খিল লাগিয়ে দাও, তালা মেরে
বাইরে দাও। এই দরজায় দুই বেটা আর ওই দরজায় দুই বেটা, আমি যতক্ষণ না বলবো যতই মাথা চাও না কেন খবরদার আর দরওয়াজা খুলবি না। আজকে সারা রাত ধরে হোসেনের দিদার করব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাইরা দাদারা ঘরের ভিতরে টেবিলে রেখে দিয়া খুন ভরে আছে, রক্ত ভরে আছে। আমি বাইরে এসে একটা ন্যাকড়া ভিজালাম। ন্যাকড়া ভিজাইয়া হোসেনের মাথাটাকে আমি পুছে দেব, আমি সুন্দর করে মুছে দেব। সুন্দর হবে সারা রাত তাকিয়ে তাকিয়ে দেখবো। আর তাই করলাম। জানালা দরজা চারিদিকে সব বন্ধ আছে। আমি দরজা খুলে বার হয়েছি, আবার দরজা খুলে ঢুকবো। ওই যে ভিজা ন্যাকড়া নিয়ে গিয়ে রাতের বেলায় আমি ইমাম হুসাইনের মুখটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। একবারে নূরের মতো জ্বলে উঠেছে। সুবহানাল্লাহ জোরে বলে। মুখটা চেহারার আলাটা একবারে ফুটে উঠেছে। ঘরে বাতি নাই, ঘরে আলা নাই, ঘরে টিভি নাই। বন্ধু হোসেনের মুখের আলায় ঘর আলা হয়েছে। একটা ইহুদির এবার আকীদা দেখে, এই লেকড়াতে এই কাপড়াতে আমার হোসাইনের খুন ভরে গেল, হোসাইনের রক্ত ভরে গেল। এটাকে অন্য জায়গাতে ফেলা যাবে না। যদি আমি বাইরে ফেলে দেই কুকুরে পা দেবে, শিগালে পা দেবে, কত সরসরি প্রাণীতে পাও দেবে। তারা করে বাইরে ডাপে বেড়ে দে, যখন শুকিয়ে যাবে আমি একটা সুন্দর করে কাঁচে বেদ বাঁধিয়ে দিয়া বাড়িতে টাঙিয়ে রাখবো। যখন যখন হোসেনকে দেখার ইচ্ছা হবে তখন তখন হোসেনের রক্তটাকে দেখবো। কাপড়টাকে নিয়ে বাহিরে গেছে। দরজাটা ছোট্ট করে আলগা করে দরজা থেকে বার হয়ে কাপড় মেলে দিলেন। যাই এবার একবারে আমি ভালোভাবে বসে যাব, আর বার হব না। দরজার কাছে গেলেন। দাহিন পাটা ঘরের ভিতরে আর বাঁ পাটা বাহির দিকে। হঠাৎ করে কানে একটা ঝাড়াম করে শব্দ এলো। কিসের আওয়াজ গো? ওই রাতের বেলায় বুঝতে পারলাম আমার ওই জানালাটা রাতের বেলায় ভেঙে পড়ে গেল। সুবহানাল্লাহ বলেন। কেমন করে ভাঙলো? আমি আজকাল ভিড়কে উঠেছি। আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়া আমি দেখলাম ওই ভাঙা জানালার ভেতর দিয়া একটা সবুজ রঙের পাখি ঢুকে গেল। পাখিটা ফুরুক করে উড়ে এসে একবারে টেবিলে বসলো। টেবিলে বসে গিয়া আমার হোসেনের সুন্দর ঠোঁটে ঠোঁটে চুমে খাই। ওই পাখির আপনার ছোট ছোট চোখগুলো দিয়ে টপ টপ করে পানি ঝরছে। নেজটা লড়িয়ে আবার হোসেনের দিকে মুখ ঘুরিয়ে সুন্দর কোরআন শরীফ পড়া ঠোঁট গো, সুন্দর কোরআন শরীফ পড়া মুখ গো আবার আবার চুমে দেয়। চোখের পানি ঝরে যায়। রাহিব বলল এইভাবে দাঁড়িয়ে আছে, এক পা আগে আর এক পা পিছিয়ে। বললাম দুনিয়ার বন জঙ্গলের পাখি রে, তুমিও ইমাম হোসাইনকে চিনো, আর তুমি কেমনে চিনি না রে। আর হোসেনের জন্য তুমিও কান্দো। সুবহানাল্লাহ।